হ্যাঁ রে ফেলু, আজকে তো আমাদের রেজাল্ট বেরোবে, কি হবে যে জানি না। তোর কেমন লাগছে বল? কেমন আর লাগবে লেবু, পরীক্ষার রেজাল্ট বেরোলে কেমনটাই লাগে সেটা তো তুই ভালো করে জানিস। তোরা এত টেনশন করছিস কেন এখন থেকে? স্যার আগে আমাদের তো রেজাল্টের খাতাটা দিবে, তারপরে তো আমরা দেখে বুঝতে পারবো কে কি করেছিস। ঢেলু একদম সঠিক কথাই বলেছে। তোরা সবাই এত টেনশন করছিস কেন বলতো? টেনশন করবো না তো কি করবো? পরীক্ষার রেজাল্ট বেরোবে মানে তো টেনশনই হবে। আমার মনে হয় কালুর খুব ভালো পরীক্ষা হয়েছে এবং ক্লাসের মধ্যে বেশি নাম্বার পাবে। তার জন্য কালুর কোনো টেনশন নেই। বেশি নাম্বার না চাই, সবই একই গোয়ালের গরু, সবাই একই নাম্বার পাবে। সে কি আবার বিলেতি গরু নাকি যে বেশি নাম্বার তুলে নেবে একা? এখন তোরা একটু শান্ত হয়ে বস। আগে স্যার আসুক, তারপরে কে কি পেয়েছিস দেখা যাবে। এই দেখ, স্যারের কথা বলতে না বলতেই স্যার আমাদের ক্লাসরুমের দিকেই এক গোছা খাতা নিয়ে আসছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। মর্নিংটা গুড নাকি ব্যাড তোরা এক্ষুনি বুঝতে পারবি। আমি তোদের সবার খাতা নিয়ে এসেছি, আজকে রেজাল্ট আউট হবে। যে বেশি নাম্বার পেয়েছিস তার পক্ষে আজকে মর্নিংটা গুড, আর যে কম নাম্বার পেয়েছিস তার পক্ষে আজকে মর্নিংটা ব্যাডই হবে। এখন তোরা সবাই বসে পড়। এখন আমি তোদের এক একজনের নাম ডাকবো, যার নাম ডাকবো সে আমার কাছে এসে দাঁড়াবি, আমি তার খাতা দেবো। ঠিক আছে স্যার। হ্যাঁ রে সুপারি, তুই প্রথমে আয় আমার কাছে। এই তো স্যার আমি এসে গেছি। আমি কি পাস করেছি নাকি ফেল করে গেছি? তাড়াতাড়ি একটু বলুন স্যার, নয়তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কেন রে, হার্ট অ্যাটাক হয়ে যাবে কেন? তুই যে পরীক্ষা দিয়েছিস, তোর কি নিজের উপর কোনো ভরসা নেই? ভরসা তো অনেক আছে স্যার, কিন্তু আমার হাতকে তো কোনো ভরসা নেই। সে যে কি লিখে দিয়েছে সেটা হাতই জানে। স্যার আমার রেজাল্ট কেমন হয়েছে তো বলবেন? আরে চিন্তা করছিস কেন? রেজাল্ট দেখে কেউ এখনো হার্ট অ্যাটাক খায়নি, তুই কেন খাবি? তাহলে স্যার আপনি তো বলবেন আমি পাস করেছি নাকি ফেল করে গেছি, আর দেরি করছেন কেন? তোদেরকে একটা কথা বলছি শোন, তোরা এই বছর সবাই পাস করে গেছিস, কিন্তু কেউ কেউ বেশি নাম্বার পেয়েছিস, কেউ কেউ একদম কম নাম্বার পেয়ে পাস করেছিস। যে যে কম নাম্বার পেয়েছিস আমার কাছে কৈফিয়ত দিতেই হবে, কেন তোরা কম নাম্বার পেলি। তাহলে স্যার আমি কি কম নাম্বার পেয়েছি নাকি আমি বেশি নাম্বার পেয়েছি? আরে সুপারি, তুই তো বেশিও নাম্বার পাসনি কমও পাসনি, তুই মাঝামাঝি পেয়েছিস, তার জন্য তোকে কিছুই বললাম না। এই নে তোর খাতা নে এবং তোর সিটে গিয়ে বস। আচ্ছা ফেলু, এবার তুই আয় আমার কাছে। বল দেখি এবার তুই তোর খাতায় এগুলো কি লিখেছিস? কেন স্যার, আমার ভবিষ্যৎ পরিকল্পনা লিখেছি। তোর ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমি আর পরীক্ষা দিব না। কেন রে, তুই আর পরীক্ষা দিবি না কেন? স্যার, পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আসলে আত্মসম্মান নিচে পড়ে যায়। ও তাহলে এই ব্যাপার, এই জন্য তুই পরীক্ষা দিতে চাস না। ঠিক আছে, তোর খাতা নিয়ে তুই সিটে গিয়ে বস। আচ্ছা ঢেলু, এবার তুই আয় আমার কাছে খাতা নেওয়ার জন্য। হ্যাঁ রে ঢেলু, তোর তো রেজাল্ট খারাপ হলো কেন? স্যার আপনি তো বলেছিলেন পরিশ্রমের ফল ভালো হয়। হ্যাঁ বলেছিলাম তো, পরিশ্রম ফল ভালোই হয়। আমি তো খুব পরিশ্রম করেই পড়াশোনা করেছিলাম, কিন্তু তাহলে রেজাল্টের ফল এত খারাপ হলো কেন স্যার? আরে পাগল, পড়াশোনাটা ঠিকঠাকভাবে পরিশ্রম দিয়েই করিসনি, তার জন্য রেজাল্টের ফল খারাপ হয়েছে। তোর পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর দেখে মনে হচ্ছে তুই কিছুই জানিস না। আপনি ঠিকই ধরেছেন স্যার। তুই কি তোর রেজাল্ট দেখেছিস? না স্যার, সাহস পাই না, মনে হয় হৃদয় ভেঙে যাবে পরীক্ষার রেজাল্ট দেখে। তাহলে এই নিয়ে তোর খাতা, এবং তুই বাড়ি গিয়ে রেজাল্ট দেখবি, হৃদয়টা তোর বাড়িতেই ভাঙবি, এখানে ভাঙিস না। কালু, এরপর তুই আয় আমার কাছে। হ্যাঁ রে কালু, তোর রেজাল্ট দেখে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। কেন স্যার, তাহলে আপনি কি আমার মতোই কনফিউশনে আছেন? হ্যাঁ রে, আমিও তোর মতন কনফিউশনে আছি, কি করব বুঝতে পারছি না, তোর যা রেজাল্ট হয়েছে। কেন স্যার, আমার রেজাল্ট খারাপ হলেও আমি গর্বিত। রেজাল্ট খারাপ হলে আবার কিসের গর্ব? একেবারেই আমার নিজের পছন্দ মতন পেয়েছি, তার মানে গর্বিত হবে না স্যার? আমার পছন্দের মান থাকতে হবে না? তোর কথাবার্তা শুনে আমার মাথা খারাপ হয়ে যাবে, তুই তোর খাতা নিয়ে তোর সিটে গিয়ে বস তাড়াতাড়ি।
হ্যাঁ রে লিচু, এবার তুই আয় আমার কাছে। এই তো স্যার আমি এসে গেছি, এবার বলুন আমার রেজাল্ট কেমন হয়েছে। হ্যাঁ রে, এই ক্লাসের মধ্যে তোরই একমাত্র ভালো রেজাল্ট হয়েছে, তুই একটু বেশি নাম্বার পেয়েছিস, তাও খুব বেশি নাম্বার নয়, মোটামুটি সবার থেকে একটু বেশি পেয়েছিস। তাহলে স্যার খুব আনন্দের কথা। আনন্দ মনে আর বলতে আছে। এই নে তোর খাতা এবং তোর সিটে গিয়ে বস। আচ্ছা লেবু, এবার তুই আয়, তুই কেন বসে আছিস একা একা? স্যার এমনিতেই তো আপনি আমার খাতা লাস্টে দিয়ে আমার হার্টবিট বাড়িয়ে দিয়েছেন, আর কেন ভয় দেখাচ্ছেন? আমি এক্ষুনি আসছি আপনার কাছে। এবার বলুন স্যার আমার রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্ট তো তোর মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু তুই আমাকে একটা কথা বল, তোদেরকে আমি বাদামের রচনা লিখতে দিয়েছিলাম, কিন্তু তুই বাদামের গান লিখে দিয়েছিস কেন? আসলে স্যার বাদামের রচনা আমার মনে পড়ছিল না, তাই আমি একটা বাদামের গান লিখে দিয়েছি, যাতে শূন্য খাতা না থাকে, তাই আমি লিখে ভরিয়ে দিয়েছি। বাবা তুই তো খুব বুদ্ধি লাগিয়েছিস, খাতা শূন্য লেখার থেকে ভরিয়ে দিয়েছিস গান লিখে। ঠিক আছে, তাহলে এই নে তোর খাতা। তোদের সবাইকে রেজাল্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার তোরা সবাই বাড়ি চলে যা। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন। এই রকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন।